তাকেই বলি শ্রেষ্ঠ শিক্ষা, যা কেবল তথ্য পরিবেশন করে না, যা বিশ্ব সত্তার সাথে সামঞ্জস্য রেখে আমাদের জীবনকে গড়ে তোলে। তার মতে শিক্ষক হবে প্রাণবন্ত মানুষ। শিক্ষক ও ছাত্রের মধ্যে আত্মীয়তার সম্পর্ক থাকা চাই। শিক্ষক সবসময় আনন্দের সঙ্গে অন্তরের ভালোবাসা দিয়ে শিক্ষার্থীর সমগ্র জীবন গড়ে তুলবে। তিনি বলেছেন, যে গুরুর অন্তরে ছেলে মানুষটি একেবারে সুখের কাঠ হয়েছে, তিনি ছেলেদের ধার নেওয়ার অযোগ্য। উভয়ের মধ্যে শুধু সামীপ্য নয়, আন্তরিক সাযুজ্য ও সাদৃশ্য থাকা চাই। এই যে দেনা পাওনায় নারীর যোগ থাকে না, তার সেই দৃষ্টিভঙ্গির আঙ্গিকে আমরা নিবেদন করতে চলেছি তারই লেখনী একটি ছোট্ট মজার শ্রুতি নাটক, ছাত্রের পরীক্ষা। ছাত্র শ্রী মধুসূদন, শ্রীদীপ্ত কালাচাঁদ মশাই পড়াইতেছেন। অভিভাবকের প্রবেশ। মধুসূদন পড়াশোনা কেমন করছে কালাচাঁদ বাবু? আগে মধুসূদন অত্যন্ত দুষ্ট বটে, কিন্তু পড়াশোনায় খুব মজবুত। কখনো একবার বই দুবার বলে দিতে হয় না। যেটি আমি একবার পড়িয়ে দিয়েছি সেটি কখনো বলে না। বটে? তা আমি আজ একবার পরীক্ষা করে দেখব। তা দেখুন না। কাল মাস্টার মশাই এমন মান মেরেছেন যে আজও পিঠ চড়চড় করছে। আজ এর শোধ তুলবো। ওকে আমি দাঁড়াবো। কেমন রে মধু, পুরনো পড়া সব মনে আছে তো? মাস্টার মশাই যা বলে দিয়েছেন তা সব মনে আছে। আচ্ছা, উদ্ভিদ কাকে বলে বল দেখি? যা মাটি ফোড়ে ওঠে। একটা উদাহরণ দে। কেঁচো। হ্যাঁ, কি বললি? রসুন মশাই, এখন কিছু বলবেন না। তুমি তো পদ্য পাঠ করেছো। আচ্ছা, কাননে কি ফোটে বলো দেখি? কাঁটা। কি মশাই মানেন কেন? আমি কি মিথ্যে কথা বলেছি? আচ্ছা, সিরাজউদ্দৌলাকে কে কেটেছে? ইতিহাসে কি বলে? পোকায়। আজকে মিছি মিছি মার খেয়ে মরছি। শুধু সিরাজউদ্দৌলা কেন, সমস্ত ইতিহাস খানি পোকায় কেটেছে। এই দেখুন। ব্যাকরণ মনে আছে? আছে। কর্তা কি, তার একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও দেখি। আজকে কর্তা অপারার জয়মুন্সী কেন বলো দেখি? তিনি ক্রিয়াকর্ম নিয়েই থাকেন। তোমার মাথা। ওটা মাথা নয়, ওটা পিঠ। ষষ্ঠী তৎপুরুষ কাকে বলে? জানি নে। ওটা বিলক্ষণ জানি, ওটা ষষ্ঠী তৎপুরুষ। অঙ্ক শিক্ষা হয়েছে? হয়েছে। আচ্ছা, তোমাকে 6:30 সন্দেশ দিয়ে বলে দেওয়া হয়েছে যে 5 মিনিট সন্দেশ খেয়ে যতটা সন্দেশ বাকি থাকবে তোমার ছোট ভাইকে দিতে হবে। একটা সন্দেশ খেতে তোমার 2 মিনিট লাগে। কটা সন্দেশ তুমি তোমার ভাইকে দেবে? একটাও নয়। কেমন করে? সবগুলো খেয়ে ফেলবো, দিতে পারবো না। আচ্ছা ঠিক আছে, এবার বলো, একটা বট গাছ যদি প্রত্যহ সিকি ইঞ্চি করে উঁচু হয়, তবে যে বট এ বৈশাখ মাসের পয়লা 10 ইঞ্চি ছিল, ফিরে বৈশাখ মাসের পয়লা সে কতটা উঁচু হবে? যদি সে গাছ বেঁকে যায় তাহলে ঠিক বলতে পারি। যদি বরাবর সিধে ওঠে তাহলে মেপে দেখলে খাওয়া হবে। আর যদি ইতিমধ্যে শুকিয়ে যায় তাহলে তো কথাই নেই। মার না খেলে তোমার বুদ্ধি খোলে না। লক্ষ্মী ছাড়া মেরে তোমার পিঠ লাল করবো, তবে তুমি সেটা হবে। আগে
মারের ছোটে খুব শীতে জিনিসও বেঁকে যায়। কালাচাঁদ বাবু, ওটা আপনার ভ্রম। মারপিট করে খুব অল্প কাজই হয়। কথা আছে, গাধা পিটলে ঘোড়া হয় না, কিন্তু অনেক সময় ঘোড়াকে পিটলে গাধা হয়ে যায়। অধিকাংশ ছেলে শিখতে পারে, কিন্তু অধিকাংশ মাস্টার শেখাতে পারে না। কিন্তু মার খেয়ে মরে ছেলেটাই। আপনি আপনার বেদ নিয়ে প্রস্থান করুন। কত মধুসূদনের পিঠ জোড়ো, তারপরে আমি ওকে পড়াবো। বাঁচা গেল। বাঁচা গেল মশাই। এই ছেলেকে পড়ানো মজুরের কর্ম, কেবলমাত্র ম্যানুয়াল লেবার। 20 দিন একটা ছেলেকে কুপিয়ে আমি 5টি মাত্র টাকা পাই। সেই মেহনতে মাটি কোপাতে পারলে দিনে 10 টাকাও হয়। নমস্কার। কবি বলে গেছেন, রাষ্ট্রতন্ত্রেই হোক আর শিক্ষাতন্ত্রেই হোক, কঠোর শাসন নীতি শাসকের অযোগ্যতার প্রমাণ। ক্ষমা যেখানে ক্ষীণ, সেখানে শক্তিরই ক্ষীণতা। বাচ্চারা আনন্দ পায় না বলে স্কুলে আসে না। এক বৃদ্ধ শিক্ষক সেদিন এলেন পড়াবার জন্য। আচ্ছা লেখো তো, এক অক্ষরে ডাকাত। কেউ লিখতে পারল না। তিনি ডাটাকে কাত করে লিখে বললেন, এই হলো ডা কাত। সবাই হেসে হেসে কুটি কুটি। আচ্ছা এবার বলো তো, কিভাবে এক অক্ষরে কাত লা লিখবে? সবাই আবার অবাক। শিক্ষক লাটাকে কাত করে লিখে বললেন, এই হলো কাত লা। শিশুরা হাসছে তো হাসছে। তারপর তিনি কা লিখে মুছে দিয়ে বললেন, বলো এবার কি লিখলাম? সবাই আবারও অবাক। তিনি